নির্বাচন নির্বাচন বলে শুধু মুখে ফেনা তুলে ফেললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্রের অংশ যতখানি নির্বাচন ততখানি সংস্কার এবং বিচার, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের জন্য বাইরের বহির্বিশ্বে যে সম্মানটা এনে দিচ্ছেন, যে সংস্কার প্রকল্প তিনি হাতে নিচ্ছেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অতি সাধারণ একটি অংশ হিসেবে আমি বিশ্বাস করি সেই সমস্ত সংস্কারের অনেক দরকার আছে বাংলাদেশে। নির্বাচন নির্বাচন বলে শুধু মুখে ফেনা তুলে ফেললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্রের অংশ যতখানি নির্বাচন ততখানি সংস্কার এবং বিচার, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের বুকে আগে প্রস্তাবিত সংস্কারগুলো হবে, জুলাই বিপ্লবের যতজন শহীদ রয়েছেন তাদের রক্তের বিচার আদায় হবে, তারপরে আমরা আমাদের গণতান্ত্রিক চর্চায় ফেরত যাব, ঠিক কিনা? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এরকম বর্ডারের পার্শ্ববর্তী এলাকা হিসেবে এখানে আপনারা যেভাবে প্রতিহত করেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীদের এবং তার তৈরি করা যে কোনো ধরনের বাধা, পুলিশ তখন আমাদের বাধা দিয়েছে, রাস্তায় গুলি চলেছে, মানুষ আহত হয়েছে, শহীদ হয়েছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে আহত হয়েছে। আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, বাংলাদেশের অন্য যে কোনো জেলার, কুষ্টিয়ার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি বলবো সামনের দিনেও আপনারা যে কোনো ধরনের ভেদাভেদ ভুলে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং জুলাইকে ধারণ করে সামনের বাংলাদেশের প্রত্যেকটি কার্যকলাপ আপনাদের সেই চেতনা বলবো না, আমি এটাকে বলবো ভালোবাসা। জুলাইয়ের সময় আপনাদের মধ্যে যে দেশের প্রতি টান ছিল, যে ভালোবাসা ছিল, যে মমত্ববোধ ছিল, সেটাকে আপনারা আজীবন বহন করে চলবেন। আমরা জুলাই বিপ্লবের সময় এই দেশের মাটিকে স্বৈরাচার মুক্ত করার জন্য লড়েছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। সামনের বাংলাদেশের যেন আমাদের মধ্যে সেই দেশপ্রেম জাগ্রত থাকে। আজকে এখানে উপস্থিত হয়েছি আহতদের সম্মাননা প্রদান করার জন্য। আমি মনে করি আমি এই কাজের যোগ্যই না, বরং তারা যে সম্মান আমাদেরকে এনে দিয়েছে তার জন্য তাদের প্রতি লাখো লাখো কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। একই সাথে মিরপুরবাসীকে জানিয়ে যেতে চাই যে আপনারা এর আগেও স্বৈরাচারের বিরুদ্ধে একাট্টা ছিলেন, সামনের দিনেও থাকবেন, এই আশা রাখি এবং আপনাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।